নমস্কার, ওয়েলকাম টু স্মাইল স্টাডি। স্মাইল স্টাডির আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটাতে আমি আলোচনা করব WBCS 2024 প্রিলিমিনারির ব্যাপারে। অর্থাৎ যারা এই বছর প্রথমবার প্রিলিমিনারি দিচ্ছ কিংবা এর আগেও দিয়েছো কিন্তু কোনোভাবে পাশ করে উঠতে পারবো, তো সেক্ষেত্রে তোমাদের মধ্যে খুব কমন এবং বেসিক একটা প্রশ্ন আসে যে প্রিলিমসের জন্য কোন বইটা ভালো হবে। যাদের কাছে এখন একটার পর একটা স্ট্যান্ডার্ড বই পড়ার মতো সময় নেই, আমরা প্রত্যেকেই জানি 6 মাস বাকি, পরীক্ষাটা সেপ্টেম্বর মাসে হওয়ার কথা আছে যেটুকু আমরা জানতে পেরেছি পিএসসির তরফ থেকে। সেই কারণে যদি আমরা এই মুহূর্তে WBCS প্রিলিমসটা ক্র্যাক করার কথা ভাবি তাহলে কিভাবে ভাববো? তো যদি WBCS প্রিলিমসটা ক্র্যাক করার কথা ভাবি কিভাবে ভাববো, এবং সেক্ষেত্রে সত্যি কি এমন কোনো বই আছে যে বইটা এই ক্ষমতা রাখে WBCS প্রিলিমসকে পাশ করানো, তাহলে সেই বইটা কি হবে? তো আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুব ছোট রাখতে চলেছি কিন্তু খুব পাওয়ারফুল হতে চলেছে, কারণ তোমরা প্রত্যেকেই জানো স্মাইল স্টাডির কাজই এটা, তোমাদেরকে কম সময়তে তোমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে তোমাদেরকে পাওয়ারফুল জিনিসগুলোকে সাপ্লাই করা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, WBCS এর প্রিপারেশন যেহেতু অনেকটা সময় নেয়, সেক্ষেত্রে সেই প্রিপারেশনে অনেক কিছু কিন্তু যুক্ত থাকে। তুমি কি বুক লিস্ট চুজ করছো, তুমি কি এরকম লাইফস্টাইল চুজ করছো, এবং তুমি কি স্ট্র্যাটেজি চুজ করছো, এবং তুমি তোমার হোল লাইফে কোন কোন কানেকশনের সাথে যুক্ত আছো, সেটা ডিজিটাল কানেকশন হোক কিংবা হিউম্যান কানেকশনস। এই কানেকশনস গুলো নিয়ে যদি তোমরা কমেন্টে জানাও, ভবিষ্যতে আমি আলোচনা করবো। এই সমস্ত কিছু নিয়ে যে কালচক্রটা তৈরি হয়, সেই কালচক্রের মধ্যেই একজন অ্যাসপিরেন্ট ডিসাইড করে ফেলে সে WBCS অফিসার হতে পারবে নাকি পারবে না, সে শেষে গিয়েও ব্যাক করবে। তো সেক্ষেত্রে এই সমস্ত কিছুর মধ্যে যে শুধুমাত্র বুক লিস্টের পার্টটা, সেটাই আজকের ভিডিওর বিষয়বস্তু। তো বুক লিস্টটা হচ্ছে এটাই যে তোমাদের প্রত্যেকের কাছে নিশ্চয়ই WBCS এর কোনো না কোনো বুক লিস্ট আছে, কোনো না কোনো টপারের থেকে দেওয়া, বা তোমাদের কোনো দাদা বা আমাদের মতো কোনো মেন্টর তোমাদেরকে সেটা দিয়েছে। কিন্তু তোমাদের কাছে যদি আজকে সেই সময়টা না থাকে প্রত্যেকটা অ্যাডভান্স বই ধরে ধরে পড়া, তাহলেও কি WBCS পরীক্ষাটা দেওয়া যাবে না? তো উত্তর হচ্ছে যাবে, একদম ক্লিয়ারলি যাবে। প্রিলিমস পরীক্ষা পাস করা যাবে। তো তাহলে কি লাগবে? সেটা হচ্ছে একটা প্রপার ম্যানুয়াল লাগবে। এবার এই ম্যানুয়াল কিন্তু মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল আছে, প্রচুর ম্যানুয়াল মার্কেটে এই মুহূর্তে রয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোন ম্যানুয়ালটা আমি নিজে দীর্ঘ 7 বছরে দেখেছি টপারদেরও পছন্দ এবং মেন্টর হিসেবে আমারও পছন্দ। যে ম্যানুয়ালটা তুমি যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, প্রিভিয়াস ইয়ারের সাথে যদি একটু কানেকশন রেখে পড়ো, ঠিকঠাক বুদ্ধি লাগিয়ে পড়ো, এবং স্মাইল স্টাডিকে ফলো করো, যেখানে আমি প্রচুর কিছু আলোচনা করি, অনেক আনকনভেনশনাল টাইপগুলো আমি আলোচনা করি স্মাইল স্টাডিতে, যদিও এটা ইংরেজির চ্যানেল তাও আমি আলোচনা করে দিই, তাহলে কিন্তু মোটামুটিভাবে প্রিলিমসে একটা ভালো ফল কিন্তু তুমি আশা করতে পারো। তো সেই বইটা নিয়েই আজকে আমি আলোচনা করছি। সেই বইটা হচ্ছে WBCS এর জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বাই নিতিন সিংহানিয়া স্যার। এই বইটা এখানে আশেপাশে দেখা যাচ্ছে। নিতিন সিংহানিয়া স্যারের বইটি। স্যার নিজে একজন IAS অফিসার, আমরা প্রত্যেকেই স্যারকে চিনি, স্যার ওয়েস্ট বেঙ্গলেই পোস্টেড। আমরা স্যারের সাকসেস স্টোরি, স্যারের বিভিন্ন জিনিসপত্র ইউটিউবে তো দেখেইছি। তো নিতিন স্যারের এই বইটা WBCS এর অন্যতম ভালো ম্যানুয়ালগুলোর মধ্যে একটা। আমি কোনো ম্যানুয়ালকে খারাপ বলছি না, কিন্তু আমার নিজের প্রথম সারির প্রথম পছন্দ এই ম্যানুয়ালটা। তো যারা যারা ম্যানুয়ালটা অলরেডি কিনেছো তারা কমেন্টে জানাও আমাকে যে স্যার যেটা বলছে সেটা ঠিক না ভুল, এই ম্যানুয়ালটা তোমাদের পড়ে আদৌ কোনো উপকার হয়েছে কি হয়নি। এবং যারা ম্যানুয়ালটা কেনোনি তারা তাদেরই রিভিউগুলো একবার দেখে নিও। আর যদি তাদের কোনো রিভিউ না পাও, প্লিজ ম্যানুয়ালটা একবার পলি স্ট্রিটে গিয়ে ম্যানুয়ালি দেখে নিও। আমি কথা দিচ্ছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, এই ম্যানুয়ালটা আজকের ডেটের মধ্যে সেরা ম্যানুয়াল আমার কাছে। তো সেক্ষেত্রে এই ম্যানুয়ালটার বাইং লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যাদের বাড়ির কাছে কোথাও বই কেনার জায়গাতে প্রবলেম আছে, বা যারা কলকাতার বা বেঙ্গলের বাইরে এসেও কাজ করছো, WBCS দিতে ফ্লাইটে করে আসবে, সেই সমস্ত মানুষজনদের জন্য এই ম্যানুয়ালটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা লিঙ্ক থেকে কিনতে পারো, কিংবা তোমরা আলাদাও কিনে নিতে পারো। আর একটা কথা বলে দিই, লিঙ্কটা কিন্তু অ্যাফিলিয়েটেড নয়, সুতরাং আমার কোনো আর্নিং হবে না। আর্নিং শুধুমাত্র ইউটিউবটা থেকে হয়, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে হতে পারে। তো আজকের ভিডিও এতটাই। এই ম্যানুয়ালটাকে তোমরা যদি সঠিকভাবে মার্চ এপ্রিলের মানে এপ্রিলের শুরু থেকে প্ল্যানিং করে যদি পড়া শুরু করো, তাহলে কিন্তু প্রিলিমসে একটা ভালো চান্স, দূরে থাক প্রিলিমস ক্র্যাক অবধি হয়ে যেতে পারে। ওকে, তো সেক্ষেত্রে আজকের ভিডিও এতটাই। এই ভিডিও অবধি যারা দেখে ফেলেছো তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু লাইক করে দিও। চ্যানেলটা আমি প্রায় 1 বছর পর আবার রিওপেন করেছি,
আমার এবারে টার্গেট 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ করা, এবং আমি মিসেলেনিয়াসের যে এক্সামটা হতে চলেছে, মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ, তার জন্য কিন্তু আমি ইংরেজির মেন্সের ক্লাসগুলো এবার আপলোড করবো চ্যানেলে। আর তোমরা জানো পশ্চিমবঙ্গে যদি প্রসঙ্গ আসে ইংলিশের, সেখানে কিন্তু সুমিত স্যার নামটা তোমাদের জন্য একটা বড় ভরসা, এবং তার জন্য আমি অনেক বেশি ধন্যবাদ জানাবো বাংলার ছেলেমেয়েদেরকে যে তোমরা আমার প্রতি দীর্ঘ 10 থেকে 12 বছরে এই ভরসাটা রেখেছো। আমি রিসেন্টলি ভিশন ডাব্লিউবিসিএস এর মেন্টর হিসেবে কাজ করছি ইংরেজি, তোমরা তার প্রমাণ ভিশন ডাব্লিউবিসিএস এর চ্যানেলের লেটেস্ট ইংলিশের ভিডিওগুলো তো পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। লেটস ক্র্যাক উইথ স্মাইল, বি উইথ স্মাইল স্টাইল।